সনদ সুজাতীয় সংবাদ থেকে পাঠ করছি। এখানে আগের দিন আমরা দেখেছিলাম যে ঋষি সনদ কুমারকে ধৃতরাষ্ট্র প্রশ্ন করছেন। তিনি প্রশ্ন করছেন যে ব্রহ্মচর্য কাকে বলে, ব্রহ্মচর্যের বিষয়। তখন উনি বলেছিলেন যে গুরুর কাছে আসার পর মানে একটা উপদেশ দিয়েছিলেন, সেটা আগের দিন বলেছি। তো সেটাই আরেকটু ব্যাখ্যা করছেন। যে গুরুর কাছে আসার পর শিষ্যের কিভাবে পুরো সবকিছু পাল্টে যায় আর কি। অজ্ঞান থেকে তারা জ্ঞানে পৌঁছান এবং তারা জীবনমুক্ত হন, এবং জীবনমুক্ত হওয়ার পর তারপর যতদিন তারা থাকেন, তারা প্রারব্ধ ভোগ করার পর তারা একদম পুরোপুরি ব্রহ্মের সাথে একাকার হয়ে যান, মানে বিদেহ মুক্ত হয়ে যান। মানে তাদের মৃত্যুর পর শরীর চলে গেলে তারা একদম ব্রহ্মের সাথে একাকার হয়ে বিদেহ মুক্ত হয়ে যান। তো সে এরপরেই বলছেন, তাহারা ইহলোকে অর্থাৎ এই শরীরেই সর্বকামনা জয় করেন, পরব্রহ্মে অবস্থান সহায়ে সর্বদ্বন্দ্ব সহিষ্ণু হন, এবং মুঞ্জ তৃণ হইতে তদ্গর্ভস্থ ঈশিকা গর্ভমধ্যস্থ কোমল তৃণখণ্ড বিশেষ উদ্ধরণের ন্যায় ধৈর্য সহকারে বিচার সহায়ে স্বীয় আত্মাকে দেহাদি হইতে পৃথক করিয়া থাকেন। অর্থাৎ স্বীয় আত্মাকে অনাত্মা দেহাদি হইতে পৃথক করিয়া ব্রহ্ম অদ্বৈত বোধে সুপ্রতিষ্ঠিত হইয়া থাকেন। বলছে যে এই শরীরেই, ইহলোকে মানে এই শরীরে তারা সর্বকামনা জয় করেন। প্রথম তাদের কোনো কামনা থাকে না, কামনার উপর কন্ট্রোল করেন। মানে কিছু একটা ইচ্ছে করলো সঙ্গে সঙ্গে করে ফেললাম, সেটা না, সমস্ত কিছুর উপরে পুরো মনের উপর তাদের কন্ট্রোলটা এসে যায়। সর্বকামনা জয় করেন, পরব্রহ্মে অবস্থান সহায়ে সর্বদ্বন্দ্ব সহিষ্ণু হন, এবং যেহেতু তিনি ব্রহ্মে অবস্থান করছেন, সেই ব্রহ্মে অনুভব মানে ব্রহ্মকে অনুভব করছেন, তাতে কি হয়, তাদের সর্বদ্বন্দ্ব সহিষ্ণু হন। মানে দ্বন্দ্ব কিছু আসতে পারে বাইরে থেকে, কিন্তু তারা ভেতরে সবকিছুকে অ্যাকসেপ্ট করেন, গ্রহণ করে নেন, সহিষ্ণু হন, সহ্য করতে পারেন। আমাদের কি হয়, কোনো নেগেটিভ কিছু হলে বা আমার মনের মতো না হলে আমি সেটাকে আর সহ্য করতে পারি না, ছটফট করতে থাকি, বা আমি তার সাথে সম্পর্ক ছেদ করে দেই, বা আমি তার থেকে অনেক দূরে চলে যাই। আমাদের এরকম হয়। কিন্তু যারা এরকম জ্ঞানী, যারা এরকম গুরুকে লাভ করেছেন এবং এই চর্চা করছেন, তাদের ক্ষেত্রে কি হয়, তারা যেহেতু সবসময় ব্রহ্ম চর্চা করেন, ব্রহ্মকে অনুভব করেছেন, তারা সর্বদ্বন্দ্ব সহিষ্ণু হন, তারা সহ্য করতে পারেন। ভগবানকে দেখতাম যে কত রকম লোক আসতো ভগবানের কাছে, ভালো খারাপ নানা ধরনের লোক। আমরা জানি লোকটা একদম বাজে, দেখতাম ভগবান তার সাথে কি দারুণ ভাবে মিশছে। আমাদের একটু রাগ হতো, কেননা যে আসতো সে হয়তো আমাদের খুব জ্বালাতো, যেহেতু তার নেচারটা ঠিক ছিল না, আমাদের খুব জ্বালাতো, এই করতো ওই করতো। কিন্তু দেখলাম ভগবান তার সাথে খুব সুন্দর করে মিশছেন, তাকে আপন করে নিচ্ছেন, তো একটু রাগও হতো। কিন্তু শাস্ত্রে এটাই আছে, সর্বদ্বন্দ্ব সহিষ্ণু হন। তিনি কি জানেন না লোকটা এরকম? অবশ্যই জানেন, কিন্তু তার এত প্রেম, যেহেতু তিনি সব থেকে বেশি জানেন ব্রহ্মকে, তিনি ব্রহ্ম অনুভব করছেন, সেই জন্য তার কাছে সেইটাই সব থেকে বেশি প্রাধান্য পায়, যে সবাই সেই ব্রহ্ম। সুতরাং তিনি তাকে সামলে নিতে পারেন, হ্যান্ডেল করতে পারেন, সহ্য করে নিতে পারেন। এবং মুঞ্জতৃণ হইতে তৎগর্ভস্থ ঈশিকা উদাহরণের ন্যায় ধৈর্য সহকারে বিচার সহায়ে স্বীয় আত্মাকে দেহাদি হইতে পৃথক করিয়া থাকেন। বলছে যে ঘাস যেরকম, ঘাসের ভেতরে একটা আরো সূক্ষ্ম একটা জায়গা থাকে, বাইরের আবরণগুলো সরিয়ে ওই ভেতরের যে ওইটাকে যেরকম আমরা বের করি, সেরকম ভাবে আমরা কি জানি যে আমরা সবাই সবাই স্বরূপত ব্রহ্ম, কিন্তু ওপরে আবরণ আছে। সেই আবরণটা কি? আমাদের পাঁচটা আবরণ।
আমাদের পাঁচটা আবরণ: অন্নময়, প্রাণময়, মনোময়, তারপর বিজ্ঞানময় এবং আনন্দময়। পাঁচটা কোষ আছে বা পাঁচটা কভার আছে। এই পাঁচটা কভার থেকে বা পাঁচটা আবরণ থেকে যেরকম আবরণগুলো খুলে খুলে বা খোসা ছাড়িয়ে ছাড়িয়ে আসল ফলটাকে বের করা হয়, বেরিয়ে যাচ্ছে আবরণটা, মানে আবরণটা ছাড়িয়ে ছাড়িয়ে আসল শ্বাসটাকে যেরকম বের করা হয়, সেরকম ভাবেই সেই ব্রহ্মকে, যেটা আমার আসল স্বরূপ, সেই স্বরূপকে আমি উদ্ধার করি। কোত্থেকে? সেই খোসা থেকে বার করি। কিভাবে? ঘাসটাকে যেরকম এরকম করে করে আস্তে আস্তে খুলি, সেরকম ধৈর্য সহকারে, বিচার সহায়। দুটো জিনিস লাগবে। একটা হলো ধৈর্য, একদিনেই হয়ে যাবে না। আমি এখন চাইলাম বাবা চকলেট দাও, সঙ্গে সঙ্গে চকলেট দিয়ে দিল, ব্যাপারটা ওরকম নয়। ধৈর্য লাগবে। ভগবানকে তার গুরুদেব বলছেন, ধৈর্য খোঁটা ধরে জুঝি। বলছে ধৈর্য নামক খোঁটা ধরে যুদ্ধ করো। ধৈর্য চাই। এবং কি ধৈর্য ধরে কি করতে হবে? ধৈর্য ধরে আমি জগতের পেছনে তো ছুটবো না। ধৈর্য ধরে সেই বিচার সহায়ে আমাকে নিজের স্বরূপটাকে উদ্ধার করতে হবে। সেটা একদম ঢেকে আছে, পাঁচটা কোষের দ্বারা ঢেকে আছে, ওটাকে বের করতে হবে। তো বলছেন, উদ্ধরণে নাই ধৈর্য সহকারে বিচার সহায়ে স্বীয় আত্মাকে দেহাদি হইতে পৃথক করিয়া থাকেন, দেহ থেকে আলাদা করেন। বলছে যে অন্নময়াদি পঞ্চকোষ হইতে, এবং অর্থাৎ স্বীয় আত্মাকে, স্বীয় মানে সাক্ষী স্বরূপ চিন্মাত্র প্রত্যেক আত্মাকে। স্বীয় আত্মা বলতে কি হয়? আত্মা এবং ব্রহ্ম। আমরা বলছি কি আত্মাই ব্রহ্ম, মানে আমি ব্রহ্ম। অহম ব্রহ্মাস্মি। অহম মানে আমি, আমি মানে সেই আত্মা। আর ব্রহ্ম মানে সর্বভূতে যে ব্রহ্ম, সর্বভূতে যে, মানে আমার শরীর মনে যে অধিষ্ঠান করে আছে যে যে আত্মা, আর এই সর্বভূতে যে অধিষ্ঠান করে আছে সেই ব্রহ্ম, দুটোই এক। এটা হলো মূল কথা। তো যখন আমি এই খোসাটাকে ছাড়াতে পারবো, তখন আমি দেখবো বাইরেও যা ভেতরও তাই একই। ঘটাকাশ এবং মহাকাশ, ঘটের মধ্যের যে আকাশ, এটাকে বলছে ঘটাকাশ। আর এই যে যেটা এর বাইরে যা আছে সবকিছু, এটাকে বলছে মহাকাশ। কিন্তু ঘটটা কি? একটা জাস্ট আবরণ। ওই আকাশ, ঘটাকাশ এবং মহাকাশ একই, কিন্তু আবরণটা থাকলে ঠিক ধরা যায় না। সেই জন্য বলছে আবরণটাকে ছাড়াতে হবে। কিভাবে? জাস্ট বিচার সহায়, এবং ধৈর্য লাগবে। আত্মাকে অনাত্মা দেহাদি হইতে পৃথক করিয়া ব্রহ্ম অদ্বৈত বোধে সুপ্রতিষ্ঠিত হইয়া থাকেন। কঠোপনিষদে একটা কথা আছে, বলছে অঙ্গুষ্ঠ পরিমিত অন্তরাত্মা পুরুষ সর্বজনের হৃদয়ে সর্বদা অধিষ্ঠিত আছেন, অবস্থিত আছেন। মুঞ্জ ঘাস হইতে শীষের ন্যায় তাহাকে স্বীয় শরীর হইতে ধৈর্যের সহিত পৃথক করিবে। এই রূপে বিবিক্ত করিলেই বিবিক্ত তাহাকেই শুদ্ধ অমৃত স্বরূপ ব্রহ্ম বলিয়া জানিবে। এটা কঠোর উপনিষদে এই শ্লোকটা আছে, যে অঙ্গুষ্ঠ আঙ্গুলের মতো পরিমাণ তিনি আমাদের ভেতরে আছেন, এরকম ভাবে বলা হয় আর কি। অঙ্গুষ্ঠ পরিমাণ অন্তরাত্মা পুরুষ সর্বজনের হৃদয় সর্বদা অবস্থিত আছেন, আমাদের প্রত্যেকের হৃদয়ে আছেন। একটা বলা হয় আঙ্গুলের পরিণাম, অ্যাকচুয়ালি তিনি তো অনন্ত, তার কোনো সাইজ হয় না। আঙ্গুলের মতো কি এই সাইজ, বা কিন্তু বোঝার জন্য, বা আমি তো সবসময় নিজেকে শরীর বলে দেখছি, ওই জন্য বলছেন আমাদের হৃদয়ে তিনি প্রকাশিত আছেন। সেই হৃদয়ে আস্তে আস্তে আমাকে তাকাতে হবে, হৃদয়ে খুঁজতে খুঁজতে একসময় আমি তাকে পেয়ে যাব। শুদ্ধ অমৃত স্বরূপ ব্রহ্ম বলিয়া জানিবে। পূর্বে আচার্য যোনিমিহ, এই শ্লোকে আচার্যকে যোনি অর্থাৎ জন্মস্থান বলা হইয়াছে। বলছে আগে কি বলা হয়েছে? আচার্যকে বা গুরুকে
বলছে জন্মস্থান, জন্মস্থান অর্থাৎ পিতামাতা ভিন্ন অপর কেহ কি প্রকারে জন্ম হেতু হইতে পারেন। বলছে বাবা মাই তো আমাদের জন্ম দেন। আমাদের জন্ম কে দেন? আমাদের জন্ম দেন তো আমার বাবা মা। কিন্তু গুরুকে বলছে জন্মস্থান, কেন বলছে? এটা হলো প্রশ্ন। বলছে যে কিভাবে হতে পারে, এই শঙ্কার উত্তরে বলিতেছেন যে আচার্যই যথার্থ জন্মদাতা। বলছে যিনি গুরু তিনি ঠিক ঠিক জন্মদাতা আমাদের। এটাই বলছেন, হে ভরত বংশীয় মহারাজ ধৃতরাষ্ট্র, মাতা ও পিতা উভয়ে এই শরীর মাত্র উৎপাদন করেন। একদম পরিষ্কার কথা। বাবা মা খুব মহান, খুব ভালো, ঠিক আছে, কিন্তু তারা আমাদের শরীরটাই দেন। কিন্তু আমাদের অস্তিত্ব শুধু শরীর নয়, আমাদের আরো অনেক বড় অস্তিত্ব আছে। শরীরটা একটা যন্ত্র মাত্র, শরীরটা একটা যন্ত্র ছাড়া আর কিছু না। তার থেকে আরো বিরাট একটা অস্তিত্ব আছে। মাতা ও পিতা উভয়ে এই শরীর মাত্র উৎপাদন করেন, তাহারা আত্মজ্ঞান উৎপাদন করেন না। তারা আত্মজ্ঞান উৎপাদন করেন না। কিন্তু আচার্য হইতে যে জন্ম লাভ হয়, উহাই সত্য পরমার্থভূত অবিনাশী জন্ম। সুতরাং তিনি যথার্থ জন্মদাতা। শরীরকে কি বলছেন? স্থূল সূক্ষ্ম দ্বিবিধ দেহরূপ যে জন্ম, উহা বিনাশী, মিথ্যা। এই যে শরীরটা বাবা মা জন্ম দেয়, সেই শরীরটা কি? শরীরটা বিনাশী। সেই শরীরটা তো মানে একদম অবিনাশী নয়, যে জন্ম দিয়েছে মানে চিরজীবন থাকবে, থেকেই যাবে, তা তো নয়। শরীর খারাপ হবে, এই হবে সেই হবে, কেউ বিকলাঙ্গ হয়ে জন্ম নেয় এবং নানা রকম রোগ হয়, শোক হয়, শরীরের হাজার রকম সেই জন্মটা তারা দেন। প্র্যাকটিক্যাল জগতে মানে আমাকে যদি সত্যকে জানতে হয়, আমার সাহস চাই, আমার প্রশ্ন করার সাহস চাই। প্রশ্নটা কাকে করব? না গুরুকে প্রশ্ন করে ব্যতিব্যস্ত না, প্রশ্নটা নিজেকে করব এবং উত্তরটা সাহসের সাথে নিতে হবে। এখানে কিন্তু বেদান্ত কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে, এদিক ওদিক ঘোরানো পেঁচানো কিছু নেই, একদম পরিষ্কার যেটা সেটা। সত্য যেটা সেটাকে সত্যকে সত্যের মতো বলে। ভগবানকে যারা দেখেছেন, ভগবান সত্যকে সত্যের মতো বলতেন, এদিক ওদিক নেই। এখানে কি বলছেন? যে বাবা মা যা শরীরটা উৎপাদন করেন, তারা আত্মজ্ঞান উৎপাদন করেন না, সেটা হয় না। আত্মজ্ঞান গুরু উৎপাদন করেন, গুরু জন্ম দেন। আত্মজ্ঞানের জন্ম শিষ্যের মধ্যে গুরু ধরিয়ে দেন, গুরু আগুনটা জ্বালিয়ে দেন। কিন্তু আচার্য হইতে যে জন্ম লাভ হয়, আচার্য থেকে যে জন্ম লাভ হয়, উহাই সত্য পরমাত্মভূত অবিনাশী জন্ম। ওই যে জন্ম, আমরা জানি জন্ম হলেই মরতে হবে, জন্মিলে মরিতে হইবে, অমরকে কোথা কবে, চিরস্থির কবে নীর হাইরে জীবন নদে। আমাদের কবিরা লিখে গেছেন, খুব নামকরা কবিতা। কিন্তু জন্মিলে মরিতে হইবে কে বলল? আমাদের শাস্ত্রে কি বলছে? শাস্ত্রে কি বলছে? এখানে কি বলছে? ঋষি মুনিরা কি বলছেন? বলছে আত্মজ্ঞান যে জন্ম হয়, সেই আত্মা, সেই আত্মা যে প্রকাশ হয়, সেই যে জন্ম হয়, আত্মার তো কোনো মৃত্যু নেই আমাদের। সুতরাং জন্মিলে মরিতে হইবে, ওটা একটা লেভেলের কথা। ওটা কোন লেভেলের কথা? সূর্য পূর্ব দিকে ওঠে, ওই লেভেলের কথা। আসলে কি পূর্ব দিকে ওঠে? কোনটা পূর্ব দিক? পূর্ব বলে কোনো দিক আছে অ্যাকচুয়ালি? আমরা একটা ঠিক করি, সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়। ওটা যেরকম সত্য, জন্মিলে মরিতে হইবে, অমরকে কোথা কবে, ওটা ওরকম। সুতরাং আচার্য হইতে যে জন্ম লাভ হয়, উভয় সত্য পরমার্থভূত অবিনাশী জন্ম। সুতরাং তিনি যথার্থ জন্মদাতা। শ্রী গুরু কৃপায় বেদান্ত বাক্য শ্রবণ অনন্তর
তত্ত্বজ্ঞান লাভে কৃতকৃত্য শিষ্যগণ, যার গুরুর কৃপায় যার জ্ঞান লাভ হলো, জ্ঞান লাভ হয়ে যে কৃতকৃত্য হলো, ধন্য হয়ে গেল যে শিষ্য, সে কি করে? সে কৃতকৃত্য শিষ্যগণ আচার্যকে পূজা করিতে করিতে বলিলেন, প্রশ্ন উপনিষদে আছে, কি বললেন? আপনি আমাদের পিতা, কারণ আপনি আমাদিগকে অবিদ্যার পরপারে লইয়া গেলেন। বাবা চেঞ্জ হয়ে গেল, কিন্তু ভগবান তার গুরুদেবকে কি বলে ডাকতেন? বাবা বলে ডাকতেন, এবং নিজের বাবার সামনেই ডাকতেন। নিজের বাবা বেঁচে আছেন, তার সামনেই ডাকতেন। এগুলো আমরা পড়েছি, তো আমরা জানি। তার গুরুদেবের যখন দেহ চলে গেল, তখন ভগবান কেঁদে উঠে বললেন, বাবার সামনেই বললেন যে বাবা আর নেই। বাবার সামনে কিন্তু বলছেন, চিৎকার করে কাঁদছেন বিরাটির বাড়িতে, সেখানে তার বাবা আছে, মা আছে, সামনে বলছেন বাবা আর নেই, বাবা দেহ রেখেছেন। সুতরাং সব থেকে বড় তমেব মাতা চ পিতা তমেব, সেটা কি জন্মদাতা মাতা পিতার জন্য বলছে? গুরু এবং ঈশ্বর একই। প্রশ্ন উপনিষদে আছে এই কথাটা, কারণ আপনি আমাকে অবিদ্যার পরপারে লইয়া গেলেন। আপস্তম্ভ ঋষিও বলিয়াছেন, বিদ্যা প্রদানে আচার্য জন্ম দিয়া রাখেন, উহাই শ্রেষ্ঠ জন্ম। বিদ্যা প্রদান করেন, বিদ্যা মানে আত্মবিদ্যা, এবং ওই যে জন্ম হয় ওটাই শ্রেষ্ঠ জন্ম। মাতা পিতা মাত্র শরীরটিকে উৎপন্ন করিয়া থাকেন। উপনয়নের পর ব্রাহ্মণ বালকের দ্বিতীয় জন্ম হয়। আমরা বলি না দ্বিজ, যাদের পৈতে হলো, ব্রাহ্মণের পৈতে হয়, আমরা বলি দ্বিজ, মানে দ্বিতীয় জন্ম হলো, তখন তাহাকে দ্বিজ বলা হয়। কিন্তু আচার্য কর্তৃক ব্রহ্মবিদ্যা দানে যে জন্ম হয়, তাহা সর্বশ্রেষ্ঠ যথার্থ নবজন্ম, ওটাই আসল জন্ম। আচার্য অমৃত অর্থাৎ জ্ঞান সহায়ে পূর্ণ অদ্বয়ানন্দ ব্রহ্মাত্ম ভাব প্রদান করত শিষ্যকে পবিত্র করেন। আচার্য অমৃত অর্থাৎ জ্ঞান সহায়ে, জ্ঞানের মাধ্যমে, জ্ঞানটাই তো সব, জ্ঞানের মাধ্যমে পূর্ণ অদ্বয়ানন্দ ব্রহ্মাত্ম ভাব প্রদান করত। অদ্বয় আনন্দ, যেটা দুই নেই, অদ্বয়, যার দুই হয় না, সেই অদ্বয়ানন্দ, সেই আনন্দ যেখানে অখণ্ড, যা খণ্ডিত হয় না, সেই আনন্দ ব্রহ্মাত্ম ভাব, সেই ব্রহ্মভাব শিষ্যকে প্রদান করেন। প্রদান করত শিষ্যকে পবিত্র করেন, তখনই ঠিক ঠিক পবিত্র হয়। গঙ্গা জল দিলে পবিত্র হয় না, ওই জ্ঞান হলে পবিত্র হয়। গায়ে যতই মাটি টাটি লেগে থাকুক, কিচ্ছু যায় আসে না, আসল পবিত্র ওটা। কেননা আমার স্বরূপে আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা। আমি যতই স্নান করি, যতই ভালো ড্রেস পরি, এই চন্দন লাগাই, এই লাগাই, তিলক লাগাই, কিচ্ছু হবে না, কিচ্ছু পবিত্র হবে না। আসল হলো আমি কি তার স্পর্শ পেয়েছি, তার সেই জ্ঞান হয়েছে, হৃদয় কি তার প্রকাশ হয়েছে? যদি প্রকাশ হয় আমি পবিত্র, যদি প্রকাশ হয়ে যায় আমি পবিত্র। তা আমাদের ভাস্করানন্দজির দিদি নমিদি, তো ভাস্করানন্দজির দিদি খুব মানে বাতিক থাকে না, এ পা ধুয়ে আয়, বাথরুমে গেছি পা ধুয়ে, এই ধরনের। তা একবার তো ভগবান অফিসে যেতেন, অফিস থেকে ফেরার সময় ভাস্করানন্দজি বাড়িটা পড়তো, এবং ভাস্করানন্দজি বাড়িটা ভগবান বলতো ওটা আমার বৈঠকখানা, ভগবানের বৈঠকখানা। তো ওখানে ঢুকতেন, তো ইয়ে থেকে এসছেন, তারপর কিছুক্ষণ বেদান্ত টেদান্ত বলে টুলে তারপর 56B-তে আসতেন আর কি। এরকম হতো, মাঝে মাঝেই হতো, কেননা বাড়িটায় সবাই ভগবানের ভক্ত বা অনুরাগী এরকম ছিল আর কি। তো ভগবান এরকম এসছে, এসে বাথরুমে গেছেন, এসেই বসে বিছানায় বসে বেদান্ত, না হ্যাঁ,
তো নমিদি কি করতো, ভগবান বসলে একটু প্রণাম করতো। এবার সেদিন আর এরকম কিছু হয়েছে, ঘেন্না লেগেছে যে বাথরুম থেকে এসে পাটা না ধুয়ে ভগবান ডাইরেক্ট বসে গেছে, হ্যাঁ প্রণাম করেননি। তো ভগবান কথা টথা বললে, বেদান্ত টেদান্ত বললে চলে গেছেন। রাত্রে স্বপ্ন দেখছে, রাত্রে একদম স্বপ্ন দেখছে যে নমি, গুরু কিন্তু সবসময় পবিত্র, একদম। এই ধরনের একটা ঘটনা হয়েছিল। এক্স্যাক্টলি ঘটনাটা আমি বলতে পারলাম কিনা জানি না, ঘটনাটা এরকম হয়েছিল। সুতরাং এই জন্য বলছে প্রদান করতো, সেই ব্রহ্মাত্ম ভাব প্রদান করতো, শিষ্যকে পবিত্র করেন। ওই জ্ঞান হলে সে পবিত্র হয়, ঠিক ঠিক পবিত্র, আসলেই পবিত্র। গুরুকৃত মহান উপকারের বিষয় সদা স্মরণ রাখিয়া শিষ্য সেই কৃপাময় গুরুর প্রতি কখনো বিদ্রোহ আচরণ করিবে না। শিষ্য গুরুর প্রতি বিদ্রোহ করবে না। গুরু যা বলছে তাই, গুরু যা বলছে তাই, হ্যাঁতে হ্যাঁ, নাতে না, নিজস্ব কিছু থাকবে না, কোনো বিদ্রোহ না। উনি আপনি কেন বললেন এটা, এরকম হবে না। শিষ্য কি ডেঞ্জারাস হতে হবে? শিষ্যকেও কি ডেঞ্জারাস হতে হবে? ওই যে আমরা জানি না, গুরু নানকের এরকম এক শিষ্য ছিল অঙ্গদ, তাকে বারবার বলছে যে তুমি একটা দেয়াল বানাও। সে সারাদিন ধরে বানাচ্ছে আর এসে বলছে না এটা বেকা করে লাথি মেরে ভেঙে দিচ্ছেন। তো তার শিষ্যদের মধ্যে গুরু নানকের নিজের সন্তানরাও ছিল। তারা বলছে তুমি তুমি কি মূর্খ? রোজ বাবা তো এটা ঠিক করছে না তোমার সাথে, এটা ঠিক নয়। রোজ তোমাকে বলছে বানাতে, তুমি এত সুন্দর করে বানাচ্ছ, কোনো ভুল নেই, কোনো ইয়ে নেই, উনি এসে ভেঙে দিচ্ছেন। তখন অঙ্গদ বলছে আমি যাই না, আমাকে বানাতে বলেছে, আমি বানাচ্ছি। এবার উনি ভাঙবেন কি রাখবেন এটা ওনার ব্যাপার, আমার কাজ বানানো, উনি আমাকে বানাতে বলেছেন, আমি বানাচ্ছি। নানক যখন চলে যান তখন গুরুর আসনটা তাকেই দিয়ে গেছিলেন, অঙ্গদকে, নিজের সন্তানদের দেননি। এ হলো আধ্যাত্মিকতা, সত্যের জায়গা। এখানে একদম কোনো বিদ্রোহ আচরণ করিবে না বলে দেওয়া আছে। গুরুর দোষ দেখতে পারে না শিষ্য, ধরতে নেই, সদা কৃতজ্ঞ থাকিবে। এই যে জীবনটা দিয়েছেন সেই জন্য সবসময় হাত জোর। হাত যদি খুলে যায় তাহলে গন্ডগোল। হাত জোর যদি থাকে, মাথাটা যদি তার পায়ে থাকে, তাইলেই শিষ্য শিষ্য। ওখান থেকে এক চুল বিচলন হলে, সরে গেলেই শেষ। এই হলো আধ্যাত্মিকতা, এইটাই হলো আধ্যাত্মিকতা। ভগবান গুরু বলতে কেঁদে ফেলতেন, আমরা দেখেছি। বেনারসে গেছেন, ওখানে আমাদের প্রথম আশ্রম হয়েছে, তার আগে আমাদের নিজস্ব কিচ্ছু ছিল না। বেনারসের আশ্রম আমাদের প্রথম হয়েছে, ভগবানের জন্মদিনে উদ্বোধন হবে, ভগবান এসেছেন, হই হই ব্যাপার, বিরাট করে অনুষ্ঠান করা হচ্ছে। নাম করা কথাকার, ওখানে নাম করা, কি নাম ছিল যেন, খুব সুন্দর দেখতে একজন উনি এসছেন, উনি কথাবাচক আর কি, প্রবচন করেন আধ্যাত্মিকতা নিয়ে। উনি এসছেন, স্টেজে উনি আছেন, ভগবান আছেন, ভগবানও বলবেন, উনিও বলবেন। ভগবান বলতে শুরু করতে গিয়ে বলছেন গুরুর কথা, যে গুরু আমাকে কি করেছেন। বলতে বলতে এত কান্না এসেছে, হাও হাও করে কেঁদেছেন স্টেজের মধ্যে, সব লোক দেখছে। তারপর স্টেজ থেকে নেমে উনি আশ্রমে চলে এসেছেন, আর কথাই বলতে পারেননি। স্টেজ থেকে নেমে উনি আশ্রমে চলে এসেছেন, কথাই বলতে পারেননি। ওনার বাকিরা মিলে প্রোগ্রাম শেষ করা হয়েছে কোন রকম ভাবে, অত বড় প্রোগ্রামে। এ হলো আধ্যাত্মিকতা, এটা হলো আধ্যাত্মিকতা। গুরুকৃত মহান উপকারের বিষয় সদা স্মরণ রাখিয়া শিষ্য সেই কৃপাময় গুরুর প্রতি কখনো বিদ্রোহ আচরণ করিবে না, সদা কৃতজ্ঞ থাকিবে। শিষ্য গুরুকে নিত্য প্রণামাদি করিবে এবং অপ্রমত্ত হইয়া নিত্য তাহার নিকট বেদান্ত তত্ত্ব শ্রবণে নিরত থাকিবে।
প্রণাম করবে এবং নিত্য প্রণাম করবে এবং তার থেকে বেদান্ত শুনবে। আচার্যকে দেবতার ন্যায় ভক্তি ও উপাসনা করিবে। শ্রুতি বলেন, গুরু ও দেবতার প্রতি যে শিষ্যের অচলা ভক্তি, সেই শিষ্যের অন্তরে উপদিশ্য উপদিশ্য তত্ত্ব অবিচলিতভাবে প্রকাশমান হয়। শ্বেতাশ্বতর উপনিষদ। यस्य देवे पराभक्ति यथा देवे तथा गुरु, একটা শ্লোক আছে, বলছে যার দেব এবং গুরুতে পরাভক্তি, তার মধ্যে সেই প্রকাশ হয় সত্যের। বলছে গুরু ও দেবতার প্রতি যে শিষ্যের অচলা ভক্তি, ভক্তি অচল, টলছে না ওখান থেকে। আমাদের একটু এদিক থেকে ওদিক হলে গুরুর উপর আমরা খেপে যাই, আমাদের একটু এদিক থেকে ওদিক হলে গুরু নিয়ে আমরা নেগেটিভ কথা বলি, উনি কেন বললেন, এরকম হয়ে যায়। কিন্তু এই সাংঘাতিক এই জায়গাটা, অচলা ভক্তি সেই শিষ্যের অন্তরে উপদিশ্য তত্ত্ব অবিচলিতভাবে প্রকাশমান হয়। অবিচলিতভাবে তত্ত্বটা প্রকাশ হয় এবং সেটা আর বিচলিত হয় না। ওই যে জ্ঞানটা হয়, জ্ঞানটা স্থির থাকে, অবিচলিত। জ্ঞানের কোনো এদিক ওদিক হয় না, জ্ঞান টালমাটাল হয় না, একদম স্থির জ্ঞান হয়। সুতরাং ভক্তির দাম নেই, ভক্তি ভীষণ ইম্পর্টেন্ট। ভক্তিটা বেস আধ্যাত্মিকতার, গুরু ভক্তি এবং সেই তত্ত্বের প্রতি ভক্তি, সেটা হলো বেস। এটা যদি না থাকে কিছুই নেই। আপস্তম্ভ মুনিও অনুরূপ উপদেশ দিয়েছেন, শিষ্য কখনো গুরুর অপ্রিয় কার্য করিবে না এবং গুরুই তাহাকে বিদ্যা প্রদান দ্বারা দিব্য জন্মে ভূষিত করিয়াছেন। শিষ্য কখনোই গুরুর অপ্রিয় কার্য করিবে না, যেটা তিনি পছন্দ করেন না শিষ্য কখনোই সেটা করবে না, কখনোই করবে না। এটা হলো ভুল কথা। সুতরাং আধ্যাত্মিকতাটা অ্যাকচুয়ালি নিজের সাথে নিজের লড়াই, আর কিছু না। এখানে অন্য কেউ নেই। আমি কাউকে দেখছি, একে দেখি, তাকে দেখি, তাহলে ভুল। আধ্যাত্মিকতা আমার সাথে আমার খেলা। এখন সব বলা আছে এখানে, পুরো এটা হলো গ্রামার, এইটা হলো আধ্যাত্মিকতার গ্রামার, যে গুরু যা বলছে তাই তাই করো, গুরু যেটা পছন্দ করে সেটা করো, যেটা পছন্দ করে না সেটা করো না। পরিষ্কার কথা। আমাকে এই জায়গায় দাঁড়াতে হবে এবং ওটার জন্য যেটা লড়াই সেটাই লড়াই আমার। আমাকে ওই জায়গায় দাঁড়াতে হবে। যেটা অপছন্দ করে না করো না, তাইলে কারণ বলছে শিষ্য কখনো গুরুর অপ্রিয় কার্য করিবে না, কারণ গুরুই তাহাকে বিদ্যা প্রদান দ্বারা দিব্য জন্মে ভূষিত করিয়াছে। গুরু তাকে কোথায় দিব্য জন্ম দিয়ে দিয়েছেন। একটা বাজে জন্ম ছিল, বাজে অবস্থার মধ্যে ছিল, সে দিব্য জায়গায় পৌঁছে দিয়েছেন গুরু। সুতরাং এইটা সবসময় মনে রাখতে হবে আমাদের। অ্যাকচুয়ালি পথটা গুরু শিষ্যের পথ, আর কিছু নেই এর মধ্যে কোনো রহস্য নেই। রহস্য একটাই, অচলা ভক্তি তার প্রতি, অবিচলিত ভক্তি, এবং তিনি যা বলছেন তাই করো। বাকি সব তিনি করে দেবেন, আমাকে কিছু করতে হবে না। কৃষ্ণ অর্জুনকে দেখালেন না, সবাইকে আমি মেরে রেখেছি, তুমি নিমিত্ত মাত্র হও, নিমিত্ত মাত্র ভবসব্য সাচিন। বলছে তুমি নিমিত্ত হও, আমরা নিমিত্ত হই না। ভগবান বলছেন আমি তার হাতের পুতুল। ভগবান কি বলছেন? আমি তার হাতের পুতুল, রামকৃষ্ণের হাতের পুতুল। তারপর কি বলছেন? সেই পুতুলটাও ডাস্ট হয়ে গেছে। বহু বছর পরে এটা বলছেন যে আগে পুতুল ছিল, এখন ওটাও পুরো ডাস্ট হয়ে গেছে, মানে নেই, মানে একাকার পুরো। পুতুল তো একটু গ্যাপ আছে, তিনি এবং পুতুল গ্যাপ আছে। ডাস্ট মানে কি? নেই। ধুলো হয়ে গেলে কি হয়? ওটা উড়ে যায়, কোথায় চলে যায়। তো যখন ডাস্ট হয়ে গেল মানে তিনি ভগবান একদম স্বয়ং ডাস্ট। সুতরাং তার হাতের পুতুল হওয়া খুব কঠিন, কিন্তু এটা যদি করা যায় ব্যাস সব হয়ে গেল। আর এটা যদি করতে না পারি, দেখবো আমার কাছে তত্ত্ব পরিষ্কার হচ্ছে না, ক্লিয়ার হচ্ছে না, গন্ডগোল হয়ে যাচ্ছে, অবিচলিত থাকছে না।
কেন আমার ভক্তি তো বিচলিত হয়ে যাচ্ছে, সুতরাং আমার জ্ঞানও বিচলিত হবে। ভক্তি ঠিক থাকলে জ্ঞান ঠিক থাকবে, ভক্তি বিচলিত হলে জ্ঞান বিচলিত হয়ে যাবে। ক্লাসিক রাস্তা, মানে ভগবান বলতেন এর থেকে বড় দেখ, আমি পুরো জগৎ দেখে এসেছি, সমস্ত রাস্তা আমি ঘুরে দেখেছি, এর থেকে ভালো কিছু যদি থাকতো আমি তোদের বলে যেতাম, এর থেকে ভালো কিছু নেই। কিন্তু আমরা এইটা নিয়ে থাকতে পারি না, আমরা অনেক কিছু করে ফেলি, অনেক কিছু। এইটা নিয়ে ভগবান কি একদম হিরে দিয়ে গেছেন, আমি হিরেটা পেয়েছি, পেয়ে 5 টাকা 10 টাকা দাম করছি, এইটা হয়ে যায় সমস্যা। আধ্যাত্মিকতা গুরু শিষ্যের উপর দাঁড়িয়ে আছে, আর কিচ্ছু নেই। দেখুন না, ঠাকুর স্বামীজি প্রত্যেকটা জায়গায়, কৃষ্ণ অর্জুন, পবিত্রানন্দজি ভগবান, এরকম পুরো গুরু শিষ্য পরম্পরা। এই পরম্পরাটা এরকম, ওই গুরু থেকে শিষ্যে আসে, এবং ওই প্রসেসটা কি ভক্তি, অচলা ভক্তি, অটোমেটিক হৃদয় প্রকাশিত হয়, কোনো রহস্য নেই। আমি এতক্ষণ ধ্যানে বসলাম, এতক্ষণ ইয়ে করলাম, উনি তো বলেছিলেন, আমার তো হলো না। বলছে তোমার বেসিক কিছু জায়গাতেই তো গন্ডগোল, তুমি শর্ত দিয়ে দিয়েছো গুরুকে, তুমি শর্ত দিচ্ছ, এটা করলে কেন হলো না, ওটা করলে কেন হলো না, শর্ত দিলেই তো শেষ। গুরু যা বলবে ফাইনাল, ব্যাস কথা শেষ। এই জায়গায় দাঁড়ানো টু টাফ, অত সোজা নয়, কিন্তু এটাই রাস্তা। এরকম সিস্টেম, কিছু করার নেই। আমি যতই চাই আমার মতো করে হবে না, তারপর এক সময় বুঝবো আমার মতো করে যতদিন চেয়েছিলাম ততদিনই আমি ইয়ে হয়েছিলাম। যে মুহূর্ত তার মতো করে করতে গেলাম তখনই সব ক্লিয়ার হয়ে গেল, রহস্য ক্লিয়ার হয়ে গেল। তার আগেই সব ধোয়া ধোয়া, আবছা আবছা, ঢাকা ঢাকা, কেমন কেমন, তারপরেই সব ক্লিয়ার।